নমস্কার বন্ধুরা। তো আধার কার্ড নিয়ে চলে এলো একটি বড় আপডেট। এবার বন্ধ করে দেওয়া হলো কোটি কোটি আধার কার্ড। তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রের তরফে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। তো 1.17 কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র। কাদের আধার নম্বর ব্লক করা হচ্ছে, কেন এই পদক্ষেপ, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো আধার সংক্রান্ত এই নতুন আপডেটে বলা হয়েছে, পরিবারের কোনো সদস্যের যদি মৃত্যু হয়, সেই মৃত ব্যক্তির তথ্য এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে জানাতে হবে এবার থেকে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে UIDAI, এখনও পর্যন্ত 1.17 কোটি 12 অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। তো কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, চলুন দেখে নিই। এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রোধ করার জন্য। এই উদ্যোগের অধীনে UIDAI একটি নতুন পরিষেবা চালু করেছে। 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যু রিপোর্টিং করা যাবে এবার থেকে, যাতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই পরিবারের কোনো ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন। বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার ডাটাবেসের নির্ভুলতার বজায় রাখার জন্য UIDAI বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে। UIDAI জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় 1.55 কোটি মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে। যথাযথ যাচাইয়ের পরে প্রায় 1.17 কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় 6.7 লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বারের অধীনে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে। সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য আরও অনেক তথ্য দিতে হবে। আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই কাজের জন্য UIDAI রাজ্য সরকারগুলিরও সহায়তা করছে। একটি পাইলট প্রকল্প হিসেবে 100 বছরের বেশি বয়সী আধার কার্ড ধারকদের তথ্য রাজ্য সরকারগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে, যাতে তারা জীবিত কিনা তা জানা যায় সহজেই। যাচাইকরণ রিপোর্ট পাওয়ার পরেই এই আধার নম্বর স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে তোলা হবে। তো এই জন্য মাই আধার পোর্টালে একটি নতুন অপশানও দেওয়া হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।